নমস্কার বন্ধুরা, নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, সময় চলে এসেছে আমাদের শখের বাগানে থোকায় থোকায় ভরিয়ে ফুল নেবার। তাই সময়টা আমাদের কাজে লাগাতেই হবে। সেই জন্য আমাদের বাগানে যত দেশি এবং হাইব্রিড জবা গাছ আছে, প্রত্যেকটা ভ্যারাইটি জবা গাছে এই যে নতুন নতুন ডাল এসেছে, এই প্রত্যেকটা ডালে ডালে কুঁড়িতে ভরা শুরু হয়ে যাবে। এই দেখো, গাছগুলিতে ডগায় ডগায় কীরকম কুঁড়ি এবং ফুলও ফোটা শুরু হয়েছে। তোমরাও যদি গাছে এই রকম গাছ ভর্তি কুঁড়ি ও বড় বড় সাইজের ফুল আনতে চাও, তাহলে কি কি কাজগুলি আমাদের করতে হবে, কোন কোন ব্যবস্থাপনা করব, কোন কোন বিষয়গুলি মাথায় রাখবো, কি কি খাবার প্রদান করব, এই সমস্ত তথ্য পেতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। জবা ফুল গাছে প্রত্যেকটি বৃন্তে যদি ভরে ভরে ফুল পেতে হয়, তাহলে কিন্তু প্রাথমিকভাবে মূলত আমাদের দুটো কাজ করতে হবে। তার মধ্যে প্রথম কাজ টিপ পুনিং করা। যারা যারা এখনও জবা গাছকে হার্ড পুনিং করনি, তারা কিন্তু এই কাজটা এখনই করে ফেলবে। টিপ পুনিং মানে এই যে ডালগুলো দেখছো, এইখান থেকে আমি কেটে দিয়েছি, দেখো, কেটে দিয়ে ফাঙ্গিসাইডও লাগিয়ে দিয়েছি, যার ফলে দেখো পাশ দিয়ে কিন্তু আরও ব্রাঞ্চ বেরিয়েছে। যত টিপ প্রুনিং করবে তত শাখা প্রশাখা বেশি বের হবে। আবার নতুন ডালে বেড়ে ওঠা মাথাটা আবারও টিপ প্রুনিং বা পিঞ্চ করে দেবে। এইভাবে পিঞ্চ করতে থাকলে একের অধিক নতুন শাখা প্রশাখা বের হবে, আর নতুন শাখা প্রশাখায় সাধারণত কুঁড়ি আসে। এটা হলো জবা গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করার মূল টেকনিক। যখনই নূতন শাখায় 2-3টি পাতা বের হয়ে যাবে, তখনই মাথাটা নখ দিয়ে পিঞ্চ করে দেবে। এটা শুধু জবা গাছ নয়, তোমরা বোগেনভেলিয়া গাছেও পিঞ্চ করে গাছ ঝোপালো করতে পারো, সাথে সাথে প্রচুর ফুল পেতে পারো। সেই জন্য আমাদের এখন কাজ হলো জবা গাছের টিপ পুনিং করা বা পিঞ্চ করা। এবার দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো, গাছে যদি আমাদের ভালো ফুল আনতে হয়, তবে গাছে প্রয়োজন মতন খাবার প্রয়োগ করতে হবে। সর্বপ্রথম আমরা কি করব, এই যে আমাদের জবা গাছের টবগুলি রয়েছে, এদের আয়তন অনুযায়ী 1 থেকে 2 মুঠো ভার্মি কম্পোস্ট হোক, পুরনো গোবর পচা সার হোক বা পাতা পচা সার হোক, এইভাবে 1 থেকে 2 মুঠো দিয়ে দেব। তারপর দ্বিতীয় উপাদান যেটা দিতে হবে তা হলো চা পাতার গুঁড়ো। এই চা পাতার গুঁড়ো ফ্রেশ চা পাতা ব্যবহার করতে পারো, বা তোমাদের বাড়িতে চা খাবার পর ব্যবহার করা চা পাতাও ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করতে পারো। ধুয়ে নিতে এই জন্যই বলছি, ব্যবহার করা চা পাতায় যদি চিনি বা দুধ থাকে, সেটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এই চা পাতা যদি আমরা জবা গাছের মাটিতে দিই, তবে মাটি হবে উর্বর ও মাটি থাকবে সবসময় ঝুরঝুরে। এবার আমরা জবা গাছে ভালো পরিমাণে কুঁড়ি আনার জন্য দ্বিতীয় টিপসে যে জিনিসটি ব্যবহার করব, যাতে গাছের পিএইচ লেভেল মেনটেন করা যায়, তা হলো ফিটকিরি। এই ফিটকিরির টুকরোটা দেখো, যদি আমরা 1 লিটার জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখি, তবে যে তরলটা পেলাম, এই তরলটা যদি আমরা মোটামুটি মাসে 1বার বা 2বার, বেশি ব্যবহার করা যাবে না। এটা আমরা গাছের প্রয়োজন অনুসারে করব, কারণ এটা কিন্তু গাছের কোনো খাবার নয়। আমরা এই ফিটকিরি ভিজানো জল মাসে 1বার বা 2বার জবা গাছের মিডিয়ায় প্রয়োগ করব, যাতে মাটির পিএইচ ব্যালেন্স ঠিক থাকে। মাটির পিএইচ লেভেল ঠিক থাকলে আমাদের গাছের প্রত্যেকটা ব্রাঞ্চে কুঁড়ি আসবে। তার সাথে সাথে আমাদের কুঁড়ি ঝরা সমস্যাটাও থাকবে না, ও ফুলের আকার বড় বড় সাইজের হবে। আমার সর্বশেষ খাবার কি দিতে হবে জবা গাছে, যাতে গাছে অজস্র কুঁড়ি আনার জন্য ও বড় বড় সাইজের ফুল এনে গাছকে ভরিয়ে ফেলার জন্য? তার জন্য আমার হাতে যে তরলটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ঘরোয়া লিকুইড। এই যে লিকুইডটা রয়েছে, এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস ও পটাশিয়াম রয়েছে। এই লিকুইডটা বানাতে আমরা ব্যবহার করতে পারি পেঁয়াজের খোসা ও কলার খোসা, যার মধ্যে ভালো পরিমাণে ফসফরাস ও পটাশিয়াম মজুদ থাকে। এই লিকুইডটা তৈরি করে আমরা প্রত্যেকটা গাছের মিডিয়ায় 1 কাপ থেকে 2 কাপ প্রয়োগ করি, তাহলে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কুঁড়ি আসতে শুরু করে দেবে।
এখন বলি এই লিকুইডটা তৈরি করবে কিভাবে। তোমাদের বাড়ি যে ফেলে দেওয়া পেঁয়াজের খোসা বা কলার খোসা খাওয়ার পর যে ফেলে দিই আমরা, সেটা না ফেলে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। যতটা পরিমাণে হবে সেই পরিমাণে জল দেবে, ভিজিয়ে রেখে 3-4 দিন রেখে দাও। 3-4 দিন পর সেই তরলটা একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবে। তারপর সেই তরলটা ছেঁকে নিয়ে তার সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে গাছে প্রদান করতে হবে। এইভাবে লিকুইডটা বানিয়ে নেবে। এটা দেওয়ার ফলে একটা দুটো কুঁড়ি না, আসবে অগণিত কুঁড়ি। শুধু দিয়েই দেখো, যদি আমরা এই পদক্ষেপ দুটো অ্যাপ্লাই করি। তো বন্ধুরা, আর দেরি না করে এখন থেকেই কিন্তু এই পরিচর্যাগুলো শুরু করে দাও, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ভালো পরিমাণে জবা ফুল কিন্তু ফোটানো সম্ভব হয়ে উঠবে না। তাই এখন থেকেই পরিচর্যাগুলি শুরু করলেই কিন্তু আমাদের গাছে প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য ফুল ফোটাতে সক্ষম হব। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে পরিচর্যা করতে হবে। এইভাবেই ফলো করুন এবং ঝাঁকে ঝাঁকে ফুল পান আপনাদের জবা গাছ থেকে। খুব ভালো থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে।